বন্ধুরা, তো আজকে দুটো পায়রা সেল আছে। তো এই একটা পায়রা আর একটা হলো এই পায়রাটা। আর একটা দাদা কমেন্ট করেছিল যে যে বাচ্চা পায়রা পক্স হলে কি করব, কিভাবে ঠিক করব, তার উপর একটা ভিডিও বানাতে। তো বাচ্চা পায়রা পক্স হলে সবসময় আগে সেই পায়রাটাকে এমন জায়গায় রাখবেন যাতে মশা আর না কামড়াতে পারে। আর যদি ছোট ছোট পক্স থাকে সেখানে আপনি একটা কান খোঁচানো তুলি দেবেন। কান খোঁচানো যে তুলিগুলো ওটা নিয়ে ওর মধ্যে হালকা কেরোসিন লাগিয়ে নেবেন, কেরোসিন তেল। সেখানে যেখানে যেখানে হয়েছে ওখানে দিয়ে দেবেন, পায়ে হলে পায়ে দিয়ে দেবেন। আর যেখানে যেখানে হয়েছে জাস্ট ওখানটাই লাগিয়ে দেবেন, আর অন্য কোনো জায়গায় লাগাবেন না। যেখানে যেখানে হয়েছে ওখানে লাগিয়ে দেবেন, দেখবেন ওইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 10 দিনের মতো টাইম লাগবে ওগুলো পড়তে, দেখবেন ওই পক্সগুলো আস্তে আস্তে মরে যাবে। তারপরে কিন্তু পায়রা আপনার ঠিক হয়ে যাবে। আর সবসময় যেসব পায়রা পক্স হয় সেসব পায়রা কী হয়, মশায় কামড়ায়, যারা খুব ঠিক মতো ঢাকে না, তো ওই ভুলটা করবেন না। আর এখানে দেখেন মাদি পায়রা জোড়া খেয়ে ডিম দিয়ে দিয়েছে। তো এখানে আমি আর সেই পায়রাগুলোকে মস্তি কমাইনি, এরকমভাবে ওদের রেখে দিয়েছি, কারণ এখানে অনেক মাদি পায়রা হয়ে গেছে, যার কারণে এই পায়রাগুলো মাদি মাদি জোড়া খেয়ে ডিম দিয়ে দিচ্ছে। তো এদের সাথে কী হয়েছিল, এদের ডিম দিয়েছিল কিছু পায়রা, 7টা পায়রা ডিম দিয়েছিল। সেখানে এই ঘরের পায়রা ওই ঘরে ঢুকে সব ডিম ফাটিয়ে দিয়েছিল। তারপরে যে এখন জোড়াগুলো দিয়েছি প্রায় 14টা বাচ্চা হয়েছে। তো এদের যতগুলো বাচ্চা ছিল সব নষ্ট হয়ে গেছে, মানে ডিমগুলো বাচ্চা ভিতরে ছিল সেই ডিম নষ্ট হয়ে গেছে। তো আবার অন্য জোড়া দিয়েছি, মানে এদেরই যে জেনারেশনে পায়রা আছে আর ওগুলো ওই ঘরে আছে, তো ওদের ডিমগুলো ফুটে গেছে সব। আর ওই দুটো পায়রা সেল আছে, যারা লাগবে ফোন নাম্বার দেওয়া থাকবে, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে। আর পায়রা নিতে হলে বাড়িতেই আসতে হবে, ডেলিভারি হবে না। তো ওই দুটো বাচ্চাই সেল আছে আপাতত, ওই দুটো বাচ্চাই আছে। আর একটা কালো দানা বাচ্চা আছে। আর চোখের পায়রা কারো যদি নর পায়রা লাগে তো যোগাযোগ করতে পারেন, চোখের নর পায়রা আছে 2-3টে ডিপ চোখের, কম দামে দিয়ে দেবো। এই যে এই একটা নর বাচ্চা যেটা সেলে আছে, আর একটা এই যে এই পায়রাটা, এটা হয়তো মাদি হবে কিনা বুঝতে পারি না, কারণ এদের বাচ্চা দুটোই নর বেরোয় আবার দুটোই মাদি বেরোয়। তো এগুলো মুন্ডু সাদা জেনারেশনের পায়রা। তো পক্স হলে আপনার পায়রা সবসময় মানে ঢেকে রাখবেন। তো আমার এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন একটারও কিন্তু পক্স হয় না। আরও যে বাচ্চা আমি খাওয়াচ্ছি 6টা বাচ্চা, সেই বাচ্চারও ভিডিও দেবো ওখানে, যেগুলো আমি আবার নিজে হাতে খাওয়াচ্ছি। আরও দুটো প্রথমে ওই যে ছোটো ছিল সেগুলো প্রায় 8 দিনে বড় হয়ে গেছে, এখন নিজেরাই খেতে পারে, যেগুলো আপনারা দেখলেন ওই ঘরে ছিল। আর এই যে এরকমভাবে ঢেকে রাখবেন। বাইরে দেখেন এত ঠান্ডা সকালবেলায়, মানে বরফের মতো ঠান্ডা। দেখেন এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। আমার যে মেন ধাড়ি পায়রাটা, ওই পায়রাটা ডিম জমছে না, ওকে এই পায়রা এই যে এই ছোলাগুলো খাওয়াবো। আর ওই একটা পায়রারই সমস্যা আছে, মানে ওর মধ্যে পুরো ক্যালসিয়াম কমে গেছিলো, পায়রাটার দিকে একটু মানে দেখিনি ঠিক মতো, তো খাওয়া দাওয়া ঠিকভাবে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন পায়রাটা আবার ঠিক হয়ে গেছে, ওটু মেরেছি 5 ফোঁটা, তারপরে কৃমি করিয়েছি পায়রাটাকে, তারপরে আবার এই যে ছোলা খাওয়াচ্ছি, বডিটা ঠিক করব, তারপরে আবার জোড়া দেবো। আর এই যে এখানে দুটো বাচ্চা ফুটেছে, আবার এই পাশে দুটো বাচ্চা ফুটেছে। এই ঘরে 6টা আছে, আর ওই পাশে ঘরে 6টা আছে। আর দুটো একটু খাওয়া দাওয়া শিখে গেছে, ওগুলোকে আলাদা করে রেখেছি বাচ্চা পায়রার সাথে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি কারো লাগে বাচ্চা দুটো, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আর নতুন নতুন ভিডিও আসবে।